তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকে জেনে গেছেন, গতকালকেই কিন্তু একটি ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম রেশন কার্ডের একটি নতুন নিয়ম চালু করা হয়েছে, যে নিয়মে যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় এবং আপনার কাছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটিও বাতিল করা হতে পারে, অর্থাৎ সেই রেশন কার্ডে আর কোনো রকম রেশন আপনি পাবেন না। তো এই নিয়মটা চালু করা হয়েছে বিশেষত AA অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার কার্ড যাদের রয়েছে তাদের জন্য। তো যদি আপনার কাছে অন্তর্দয় অন্ন যোজনার কার্ড থাকে এবং যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল করা হতে পারে। তো কেন বাতিল করা হতে পারে আমি পাশে আপনার স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। তো সেখানে বলা হচ্ছে যে অন্তর্দয় অন্ন যোজনার যে কার্ড রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যে সব থেকে বেশি রেশন কিন্তু অন্তর্দয় অন্ন যোজনায় দেওয়া হয়, অর্থাৎ AA রেশন কার্ডে। তো সেক্ষেত্রে প্রতি পরিবার পিছু AA রেশন কার্ডে প্রতি পরিবার পিছু 35 কেজি রেশন কিন্তু পেয়ে থাকেন। কিন্তু দেখা গেছে যে অনেক ফ্যামিলি এমন রয়েছে, ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য রয়েছে এবং 5 জন সদস্যর AA রেশন কার্ড রয়েছে, কিন্তু তার থেকে একজন সদস্য একা হয়ে গেছেন, অর্থাৎ তিনি ফ্যামিলি ভাগ করে নিয়েছেন কিন্তু তিনি একা রয়েছেন এবং তার বয়স 18 বছরের নিচে। এই সমস্ত যারা রয়েছেন, যারা ফ্যামিলি ভাগ করেছেন কিন্তু 18 বছরের নিচে বয়স এবং AA রেশন কার্ড রয়েছে, তাদের কিন্তু কার্ড বাতিল করা হচ্ছে। তো কার্ড যাতে বাতিল না হয় সেজন্য কিন্তু একটা অনলাইন পদ্ধতি রয়েছে। আপনারা যারা এইরকম করেছেন বা পরিবার আলাদা করেছেন, একা ব্যক্তি রয়েছেন, 18 বছরের নিচে বয়স রয়েছে, তারা কিন্তু আজকেই অনলাইনে এই কাজটি করবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কার্ডটি বাতিল হতে পারে। ইতিমধ্যেই কিন্তু কয়েক লক্ষ কার্ড বাতিল করা হয়েছে। তো এখানে সরকার যেটা বলছে সেটা হলো অন্তর্দয় অন্ন যোজনার যে কার্ড, সেই কার্ডে সব থেকে বেশি রেশন পাওয়া যায়, অর্থাৎ পরিবার পিছু রেশন দেওয়া হয়। সেক্ষেত্রে যদি আপনার ফ্যামিলিতে 5 জন সদস্য থাকে এবং সেই ফ্যামিলি থেকে একজন আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দুটো ফ্যামিলি হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ একটা ফ্যামিলি শুধুমাত্র ভাগ হওয়ার জন্য কিন্তু 70 কেজি রেশন তিনি পাচ্ছেন, কিন্তু তার বয়স, যিনি ভাগ হয়েছেন তার বয়স 18 বছরের নিচে এবং তিনি একা। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রেশন কার্ডটি বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে বহু রেশন কার্ড বাতিল করা হয়েছে। তো যাতে আপনাদের রেশন কার্ড বাতিল না হয়ে যায়, যাতে আপনারা রেশন থেকে বঞ্চিত না হন, তার জন্য কোন কাজটি করতে হবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তো যত দ্রুত সম্ভব আপনারা এই কাজটি করে নেবেন, তাহলে কিন্তু আপনারা রেশন কার্ডটি বাঁচাতে পারবেন। তো কি পদ্ধতি আমি সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখাবো যে অনলাইনে কোন কাজটি করলে পরে আপনার রেশন কার্ডটি বাতিল হবে না। তো রেশন কার্ডের বিভিন্ন কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in, তাহলে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার রেশন কার্ডে বিভিন্ন কাজ করার জন্য বা পাশে দেখতে পারবেন বিভিন্ন অপশন রয়েছে, তার থেকে সেকেন্ড যে অপশন রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ ওপেন হবে, যেখানে কিন্তু রেশন কার্ডের যাবতীয় যত ফর্ম রয়েছে সেই ফর্মগুলি আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পারবেন মার্জ ফ্যামিলি বলে একটি অপশন রয়েছে। তো এই ফর্মটা কেন ফিল আপ করা হয় প্রথমে জানিয়ে রাখি, এই ফর্মটা কেন ফিল আপ করা হয়। তো এই ফর্মটা ফিল আপ করা হয় পরিবারকে এক করার জন্য, অর্থাৎ যদি আপনি চাইছেন কোনো ব্যক্তি বা কোনো পরিবার আপনার পরিবার থেকে ভাগ হয়ে গেছে, সেই পরিবারকে নিজের পরিবারে যুক্ত করার জন্য কিন্তু এই মার্জ ফ্যামিলি যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করতে হয়। তো নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার বাড়িতে AA ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং সেই ক্যাটাগরি থেকে যে কোনো একজন সদস্য আলাদা হয়ে যায় এবং তার বয়স যদি 18 বছরের নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার রেশন কার্ড বাতিল করা হবে। তাই জন্য যিনি আলাদা হয়ে গেছেন, যিনি একা রয়েছেন এবং বয়স 18 বছরের কম, তাকে কিন্তু সেই ফ্যামিলিতে আবারও রিটার্ন হতে হবে, সেই ফ্যামিলিতে আবারও যুক্ত হতে হবে। তো যুক্ত হওয়ার জন্য এই মার্জ ফ্যামিলি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে প্রথমে কিন্তু আপনাদের রেশন কার্ড দিতে হবে। দেখতে পাচ্ছেন যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে, সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নাম্বার দিন। এইবার যে সদস্য আলাদা হয়ে গেছে সেই সদস্যর রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে। তো এখানে আমরা একটা রেশন কার্ড দিয়ে দিচ্ছি, রেশন কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি।
তো রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন এবার একটা সমস্যা দেখায়। এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে। যদি আপনার পরিবারে 3 জন সদস্য থাকে তাহলেই কিন্তু আপনি অন্য পরিবারকে বা অন্য কোনো সদস্যকে অ্যাড করতে পারবেন। তো এই যে রেশন কার্ড নাম্বার আমরা দিলাম, সেই রেশন কার্ডে কিন্তু এখন 4 জন সদস্য অ্যাড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্যামিলিতে আর আলাদা করে ফ্যামিলি অ্যাড হবে না। এক কথায়, যদি আপনার ফ্যামিলিতে 3 জন সদস্য থাকে, তার বেশি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরিবার যুক্ত করতে পারবেন। যদি আপনার পরিবারে 3 জনের বেশি সদস্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর যুক্ত করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে রেশন কার্ড নাম্বার দিয়েছি, এই ফ্যামিলিতে আগে থেকেই 4 জন রয়েছে, এই ফ্যামিলিতে কিন্তু আর ফ্যামিলি অ্যাড করা যাবে না, অর্থাৎ যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে আমরা নতুন একটি রেশন কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবো, দেখতে পারবেন পরবর্তী এরকম অপশন চলে আসবে এবং এই ফ্যামিলিতে 3 জন সদস্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও নতুন পরিবার যুক্ত করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন যা রেশন কার্ড নাম্বার দিলেন তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এখানে তার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এফপিএস ডিটেলস, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কি করবেন, আধার কার্ড নাম্বার এখানে থাকবে। এখানে আপনারা কি করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এইবার সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কি হবে, আপনার রেশন কার্ডে যে আধার নাম্বারটা লিংক রয়েছে এবং সেই আধার কার্ডে যে ফোন নাম্বারটি যুক্ত রয়েছে, সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। তো যেহেতু আমাদের কাছে রেশন কার্ড আপাতত নেই, আমরা এর আগে কিন্তু এই নিয়ে ভিডিও করেছি যে রেশন কার্ডে পরিবার কিভাবে যুক্ত করতে হয়। আমি সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনি অন্য পরিবারকে নিজের পরিবারে যুক্ত করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের ওটিপি দিলে পরবর্তী অপশন চলে আসবে, সেখানে কিন্তু নতুন পরিবারে যে যুক্ত হবেন সেই পরিবারের আরেকজন সদস্যর রেশন কার্ড নাম্বার দিয়ে কিন্তু ফর্মটিকে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু পরিবার যুক্ত হয়ে যাবে। তো এবার কিন্তু এই যে পরিবার আলাদা, এটা কিন্তু যে কোনো ক্যাটাগরিতে হতে পারে, অর্থাৎ RKSY1, RKSY2, PHH, SPHH, AA, যে কোনো পরিবারকে আপনি যুক্ত করতে পারেন। তবে যে ক্যাটাগরি আপনি যুক্ত হবেন সেই পরিবারে কিন্তু সেই ক্যাটাগরি রেশন কার্ড থাকতে হবে। এক কথায় বলতে গেলে, যদি আপনার কাছে PHH রেশন কার্ড থাকে এবং আপনি পরিবার থেকে আলাদা হয়ে গেছেন, আপনি নতুন পরিবারে যুক্ত হতে চাইছেন বা পুরনো পরিবারে ফিরে যেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারেরও PHH ক্যাটাগরি রেশন কার্ড লাগবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ যদি একটা পরিবারে এক ধরনের ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং আপনার কাছে অন্য ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পরিবারে যুক্ত হতে পারবেন না, সেম ক্যাটাগরি রেশন কার্ড লাগবে। তো কিভাবে আপনারা মার্চ ফ্যামিলি করবেন, ফর্ম ফিল আপ করবেন, এই নিয়ে কিন্তু আগে আমরা ভিডিও তৈরি করেছি। যেহেতু আমরা মার্চ ফ্যামিলি করব না এখন, বা সেরকম কার্ড আমাদের কাছে নেই, সেক্ষেত্রে কিন্তু আমি দেখাতে পারছি না। কিন্তু আমি যে ভিডিওতে দেখিয়েছি যে মার্চ ফ্যামিলি কিভাবে করতে হয়, সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে কিন্তু ডিরেক্ট আপনারা দেখতে পারেন এবং অনলাইন থেকেই এই কাজটি করতে পারেন। তো যদি আপনার কাছে AA ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং যদি আপনি আলাদা হয়ে গিয়ে থাকেন এবং যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পরিবারে যুক্ত হবেন, না হলে কিন্তু আপনারও রেশন কার্ডটি বাতিল করা হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।